ফ্রেন্ডস, আমরা জানি যে ওয়েডিংয়ে আমাদের অতি অবশ্যই আর কোনো লেন্স নিই আর না নিই, কিন্তু 50mm লেন্স খুবই দরকার ওয়েডিং শ্যুটে অ্যান্ড কোডক্স। কিন্তু আজকে যেটা দেখাবো আমরা ওয়েডিংয়ে না কোনো 35mm, না 50mm আর না 85mm লেন্স ইউজ করব আজকে, আর না কোনো গোডাক্স ইউজ করব আজকে। কিছু ইউজ করবো না আজকে। যেটা ইউজ করবো অনলি ক্যামেরা ফ্ল্যাশ অ্যান্ড 18-55 লেন্স। তো উইদাউট 50mm লেন্স অ্যান্ড উইদাউট গোডাক্সে আমরা ওয়েডিং ফটোশ্যুট করতে পারবো কি পারবো না সেটা আজকে তোমাদের দেখাবো। বাট এটা কিন্তু সবসময়, এটা কিন্তু তোমরা ছোটোখাটো বিয়েবাড়িতেই চেষ্টা করো, কোনো বড় বিয়েবাড়িতে কিন্তু এরকম করো না। তো আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, তো সেখানে আমি আজকে ট্রাই করেছিলাম যে 18-55 লেন্স অ্যান্ড ফ্ল্যাশে কেমন পিকচার ওঠে। তো সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো চলে যাই ভিডিও দেখতে সময় নষ্ট না করে। তো আমরা রেডি হয়ে গেছি, তো এবার তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে ফটোশ্যুট করি। তো ফার্স্টে মডেলকে আমি একা আলাদা করে নিলাম, তো কয়েকটা ক্লিক করবো বলে। তো ফার্স্ট ক্লিক আমি নিয়ে নেব অ্যান্ড এটা তোমার ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবে। তো এখানে যেখানে শ্যুট করছি আমরা 800 আইএসওতে অ্যান্ড অ্যাপারচার 4 অ্যান্ড উইদাউট গোডক্স অ্যান্ড 18-55 লেন্স। তো এখানে যেহেতু মডেলকে একটু হাসাতে হবে, তো যার ফলে ছবিগুলো খুব সুন্দর আসবে। কারণ হাসি ছাড়া যে ছবি তুলবো সেগুলো সব থেকে কোনো কাজেরই না, মানে ডিলিট করতে হবে, কারণ তোমাদের কাস্টমার রেটিং খারাপ হয়ে যাবে। তো মডেলকে হাসানোর জন্য যা খুশি করতে হবে। তো এখান থেকে আমি নানান অ্যাঙ্গেল থেকে পিকচার নিয়ে নেব। তো 10 আগেও বলেছি, এখনও বলছি, তো 10-20টার মধ্যে অন্তত 1-2টো ছবি ভালোবাসে। তো আমি এবার মাথার ওপর থেকে ছবি নেব সিঁদুর সমেত, তো সেটা তোমার ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবে। অ্যান্ড এখানে যেহেতু আমার ফটোশ্যুট সব আমি শুরু করলাম, যার ফলে আমি ফ্যামিলি মেম্বারকে একটু বাইরে থাকতে বলেছি 10 মিনিটের জন্য। তো এখানে ফটোশ্যুটটা আমি করে নেব। তো এগুলো করার জন্য একটু মনে সাহস জোগাতে হবে, নাহলে ফটোশ্যুট পুরো একদম বিগড়ে যাবে। তো যারা বিগিনার আছো তাদের জন্য এটা। তো আমি কীভাবে ফটোশ্যুট করি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো ফটোশ্যুট, এটা পুরোটাই আমি তোমাদের দেখাবো। তো এখান থেকে আমি জুম করে নিয়েছিলাম, যার ফলে ছবিটা ভালো হচ্ছে। জুম ছাড়া অতটা ভালো আসছিল না ছবিটা। এখানে আসল কথা 18-55 ইউজ করছি বলে জুম করতে আমাদের খুবই সুবিধা হয়। এখানে যদি 55, 50mm বা অন্যান্য নর্মাল কিট লেন্স ইউজ করতাম তাহলে খুবই প্রবলেম হতো। 18-55 এটাই একটি খুবই বড় একটা ব্যাপার। তো এখানে ফ্যামিলি মেম্বাররা দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে। তো আর কটা ফটোশ্যুট করে ফ্যামিলি মেম্বারকে গিফট দেওয়ার জন্য ডেকে নেবো। তো এইগুলো করার জন্য মনে একটু সাহস চাই, নাহলে প্রবলেম হবে খুবই। তো এখানে ফ্যামিলি মেম্বারদের সাথে কয়েকটা ছবি তুলে নেবো, নাহলে কাস্টমার রেডি খুবই খারাপ আসবে। শুধু যদি মডেলের ছবি তুলি তো হবে না, এখানে সব ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে ঠিকঠাক ছবি তুলতে হবে। তো এটা অনলি শুধু ফটোশ্যুট। তো তোমরা দেখে নাও কীভাবে ছবি তুলতে হয়। এখানে যেহেতু অতটা পোজ তোমাদের দেখাইনি, তো পোজ তোমরা নিজেদের মতনই ডিসিশন নিয়ে নিও। এখানে আমি কয়েকটা জাস্ট ছবি তোমাদের জন্য তুলে ধরেছি, তো তোমরা যাতে বুঝতে পারো এগুলো। তো এখানে দেখতে পাচ্ছি চোখ এদিক ঘোরাঘুরি করছে, সেগুলোর দিকে নজর রাখতে হবে, তো বাচ্চাদের বিশেষ করে। যেই ক্লিকটাই করবো সেই ক্লিকটা যাতে পারফেক্ট ওঠে। তো এখানে আমার মডেলকে আবার সিঙ্গেল করে ছবি তুলছি সবার সাথে ছবি তোলার পর। তো কয়েকটা পোজ তোমাদের দেখিয়ে দেবো। এই পোজটা যেহেতু ওটা ঠিকঠাক দিতে পারছে না, এখানে যেহেতু মডেল তারা পোজ দিতে পারে না, তো যেহেতু আমারও একটু প্রবলেম হয় অ্যান্ড পোজ দেওয়া, ক্যামেরা ছাড়া পোজ দেখানো, তো এতে একটু প্রবলেম হয়। তো সেগুলো মাথায় রেখো। অ্যান্ড যেহেতু প্রতিটি মডেলই নতুন হয়, তো তাদের সাথে কাজ করা খুবই একটু কঠিন ব্যাপার হয়ে পড়ে। তো আগে দুজনের কম্বিনেশনটা ঠিকঠাক রাখতে হবে, তবেই ছবিগুলো পারফেক্ট আসবে। তো যেহেতু দেখতে পাচ্ছি তোমার এখানে আমি পোজ দেখিয়ে দিচ্ছি।
একটা তো ক্লিক করবো না, 3-4টে ক্লিক করতে হবে আমাদের, যার ফলে ছবিগুলো ভালো আসবে। তো বেছে বেছে সেগুলো নেওয়া যাবে। যেহেতু এই ভিডিওটা তোমাদের একটু জাস্ট দেখানোর জন্য আমি করেছিলাম, যেহেতু আমার মাথায় একটু প্রেশার থাকে যে ছবি তোলা, মডেলকে বলা, প্লাস পেছনের ব্যাক ভিডিও কীভাবে ঠিকঠাক তুলছে কিনা সেগুলোর দিকে একটু নজর রাখতে হয়। এবার যেহেতু ফ্যামিলি মেম্বারদের বাইরে আবার দাঁড় করিয়ে রেখেছি, তো এখানে দেখতে পাচ্ছ ছবিগুলো কীভাবে তুলছি আমি। এখানে যেহেতু 18-55 লেন্স ইউজ করার ফলে জুম ইন জুম আউট করা খুবই সহজ ব্যাপার হয়ে উঠছে। এখানে দেখেন আমার মডেলকে পোজগুলো বলে দিতে হচ্ছে। এই পোজগুলো একটু মাথায় রেখো। তো মডেলকে এখানে একটু হাসাতে হবে, তো যার ফলে ছবিগুলো একটু ভালো আসবে। তো সেগুলো একটু মাথায় রাখতে হয় আমাদের সব ক্যামেরাম্যানদের, যারা প্রফেশনাল আছে তারা তো জানোই। তো যারা ভাবছো যে 50mm ছাড়া ফটোশ্যুট হবে না, তাদের জন্য এই ভিডিওটা। 18-55 তো খুব শার্প অ্যান্ড ক্লিয়ার ছবি আসে। কে বলে যে 18-55 লেন্স কোনো কাজের নয়? তো এখানে আমরা চুড়ির দু হাতে চুড়ির পোজগুলো নিয়ে নিচ্ছি। এই পোজগুলো সব থেকে বেশি ভালো আসে। এখানে যেহেতু একটু ফোকাসে প্রবলেম হয়, তো এখানে অটো ফোকাসের বদলে আমাদের ম্যানুয়াল ফোকাস ইউজ করতে হয়। তো এখানে আবার বরকে নিয়ে আমরা ছবি তোলা শুরু করে দেবো ফ্যামিলি মেম্বারদের নিয়ে। তো সব থেকে বড়টা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে যেহেতু ফোন ক্যামেরা সবাই তোলার জন্য রেডি হতে থাকে, তো এতক্ষণ আমি আটকে রেখে দিয়েছিলাম ওদেরকে, এবার ওদের একটু ছাড়লাম। তো এগুলো তোমরা মাথায় রাখো, তুমি যদি সবসময় নিজের ছবি তোলো, তো যেহেতু এখানে ফ্যামিলি মেম্বার একটু বিরক্ত হয়ে পড়ে, তো সবাইকে আগে নিতে দাও, তারপরে আমরা নিই, সব থেকে আমাদের সুন্দর হবে, সব আমাদের কম্বিনেশনটা ভালো থাকবে। তো এখানে বরের সাথে বা বরের বোনের ছবি তুলে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি কীরকমভাবে কাজ করছি। তো এখানে বর বউ দুজনের ছবি তুলবো, সেগুলো সবসময় মাথায় রেখে, ফার্স্ট কাজে তো এগুলো হয় না, কয়েকটা কাজ করতে 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 তোমাদের অভ্যাস হয়ে যাবে। তো এখানে দেখে ফ্রেমের জন্য কত সুন্দর ছবিটা আসে, যে ছবিটা লাগবে। তো এখানে দুজনে একটু ভালো মতন একটু পিকচার নিয়ে নেবো। তো বেশি কিছু বলবো না, তোমরা একটু দেখতে থাকো এবার যে কীভাবে আমি কাজটা করছি। এখানে যেহেতু আমি ক্যামেরাটা ইউজ করছি রোটেট ফ্লিপ স্ক্রিন, যার ফলে এখানে আমাদের খুবই সুন্দর হয়। সবসময় তোমরা চেষ্টা করবে রোটেট ক্যামেরা ফ্লিপ স্ক্রিন ইউজ করতে, ফ্লিপ ডিসপ্লে। তো এখানে আবার লাভ পোজগুলো নিয়ে নেবো কয়েকটা, যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে দুজনেই একটু লজ্জা পাচ্ছে সবার মাঝখানে, তো সেগুলো আমাদের বলতে হচ্ছে। এখানে একটা হাসি খুশির একটা বড় একটা ব্যাপার হয়ে ওঠে, যেহেতু হলো আমার ফ্রেন্ড, তো যার ফলে আমার কোনো প্রবলেমই হচ্ছে না। নতুন কোথাও জায়গায় গেলে আবার সবারই একটু প্রবলেম হয়। এখানে দেখে নাও যে আমি কীভাবে কাজটা করছি। এখানে এবার অটো ফোকাসের বদলে ম্যানুয়াল ফোকাস ইউজ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে ফ্ল্যাশটা একটু বেশি হয়ে গেলে কিন্তু একটু পিছনটা সাবজেক্ট ব্ল্যাক হয়ে যায়, সেগুলো মাথায় রাখতে হয়। তো এখানে আরেকটা ক্লিক করে নেবো। তো তোমরা দেখে নাও কিরকম উঠছে ছবিগুলো। এবার মোবাইল ক্যামেরাম্যানদের একটু সুযোগ সুবিধা দিতে হবে। তো আমাদের ফটোশ্যুট প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। অ্যান্ড এখানে একটা লাইটে আমরা ইউজ করছি, জাস্ট বড় একটা বাল্ব, যার ফলে ছবিগুলো এক্সপোজার বাড়ছে না, হোয়াইটও হচ্ছে না, নিট অ্যান্ড ক্লিন আসছে ছবিগুলো। এখানে দেখতে পাচ্ছি আমার পেছনে সবাই ক্যামেরাগ্রাফি করছে।
তো আমার বরকে একটু, আমরা এখানে একটা জিনিস ভুল করেছি যে বরকে একটু ঠিকঠাকভাবে বসাইনি, তো সেগুলো মাথায় রেখো। অ্যান্ড লাস্ট ছবিতে আমরা বরকে ঠিকঠাক করে বসালাম। তো এই ভিডিওটি তোমাদের জন্যই ছিল। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো, রেডি দেখো নেক্সট ভিডিওর জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারলে যে কীভাবে খুব কম বাজেটে আমরা ফটোশ্যুট করতে পারি।